স্যান্ডউইচ তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তারপরও আমি চেষ্টা করেছি এমনভাবে একটা স্যান্ডউইচ দেখাতে যাতে ভিন্ন স্বাদের হয় আর নতুনদের জন্য উপকারে আসে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটি রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ। এখানে আমি 6 পিস ব্রেড স্লাইস নিয়ে তার একটা ধারালো ছুরি দিয়ে তার শক্ত পাশের বাদামি অংশটা কেটে নিয়ে তার উপরে সমানভাবে স্প্রেড করে দিব টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা এমনভাবে স্প্রেড করবেন যাতে কোনো সাদা অংশ বেরিয়ে না থাকে। ভালো করে স্প্রেড করে দেওয়ার পরে তাতে আমি দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস, শসা স্লাইস, ঠিক তার উপরে দিয়ে দিচ্ছি একটা গাজরের স্লাইস। আর গাজরের স্লাইসটা পাতলা করে করবেন, এতে করে খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজের একটা রিং, 2টো পেঁয়াজ রিং দেওয়ার পরে এইভাবে একটা ব্রেড দিয়ে ঢেকে দিব। ব্রেড দিয়ে ঢেকে দেওয়ার পরে তার উপরে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা ঠিক একইভাবে স্প্রেড করে দেবেন যাতে সব দিকে সমানভাবে লেগে যায়। এখন আমি তার উপরে দিয়ে দিব বড় একটা টমেটো স্লাইস, শসা স্লাইস আর গাজর স্লাইস। এইভাবে করেও আপনি স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। এখন যদি আরেক পিস ব্রেডের উপরে দিয়ে দেন তাহলে আপনার স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। যারা বেশি সবজি খেতে পছন্দ করেন না তারা এইভাবে দিতে পারেন, আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা আগের প্রসেসটা রিপিট করে তার উপরে দিয়ে দেবেন অল্প একটু মরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ব্রেড পিসটা দিয়ে দেবেন। তারপরে আমি এটাকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনাকুনিভাবে এটাকে আমি কেটে নিয়েছি। কেটে নিলেই তৈরি হয়ে গেল আপনার 2টো স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা অনেক ফিলি হয় যেহেতু এর মধ্যে লেয়ার আছে, আর এখানে অলমোস্ট 3টা বড় পিসের মতো পাউরুটি। এখন তৈরি করে আমি দেখাবো আরও একটা স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচটা তৈরি করব একটু ভিন্নভাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি আরও 3 পিস ব্রেড। প্রথমে 1 পিস ব্রেডের উপরে আমি মেয়োনিজ ভালো করে ছড়িয়ে দেব, তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর পেঁপে কুচি। এই পেঁপেটাকে যতটা সম্ভব চিকন করে কেটে নিয়ে দিবেন। আর এখানে নুডলসের ভিতরে যে টেস্ট মেকারটা থাকে সেই টেস্ট মেকার থেকে অল্প একটু টেস্ট মেকার আমি তার উপরে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি তার উপরে 1 পিস ব্রেড, আর এই ব্রেড পিসের উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। আবারও সেই একইভাবে গাজর কুচি, পেঁপে কুচি দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ ডিম কুচি করে। আর এই সেদ্ধ ডিম কুচির জন্য যে অনিয়ন শ্রেডার থাকে সেই শ্রেডার থেকে শ্রেড করে দিয়ে দিলে দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও অসাধারণ লাগে। আপনারা এই সেদ্ধ ডিম যখন শ্রেড করবেন তখন চেষ্টা করবেন ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে নিতে। গরম ডিম থেকে করলে এভাবে ঝুড়িটা সুন্দর হয়ে আসে না। দিয়ে দিচ্ছি আমি আরও 1 পিস ব্রেড তার উপরে দিয়ে আমি এখন আপনারা চাইলে এটাকে কোনাকুনিভাবে কেটে নিতে পারেন, আবার ঠিক মাঝ বরাবর কেটে নিতে পারেন। আমি এর ঠিক মাঝ বরাবর কেটে নিয়েছি। আবার চাইলে এরকম আস্ত একটা স্লাইস রেখে দিতে পারেন, এতে করে স্যান্ডউইচটা অনেক বড় থাকে আর একজনের জন্য এনাফ হয়। এখন আমি স্যান্ডউইচটাকে একটা ধারালো ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর কেটে নিয়ে নিব। তৈরি হয়ে গেল আরও 2টো স্যান্ডউইচ। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।